হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো কমেন্ট নিয়ে। তো কমেন্টে কি? কমেন্টটা হলো আমরা যখন কোড করি তখন দেখা যায় এক দুই লাইন হয় না, তখন হয় অনেকগুলো লাইনে। আমরা যে কোনো একটা সফটওয়্যার বানাই তার মধ্যে অনেকগুলো লাইনের কোড করতে হয়। তো কোড আমরা নিশ্চয়ই একজনে করতে পারবো না, সেটার জন্য অনেকগুলো লোক দরকার পড়ে। বা আমরা যদি নিজেরাও করতে চাই তো অনেকগুলো যখন কোডের লাইন থাকে তখন কোন কোড কোন হিসেবে কাজ করছে সেটা বোঝানোর জন্য কমেন্ট ইউজ করা হয়। তার মানে কি? কমেন্ট কি করে? কমেন্ট হলো আমরা যে কোডগুলো করি এগুলা এক্সপ্লেইন করার জন্য ইউজ করা হয়। এবং কমেন্টে আমরা দেখব যে আমরা যদি যখন কোনো ফাইল সি এর ফাইল রান করব বা আমরা কোনো একটা কোড করব, কোড করার পর আমরা যখন কম্পাইলের মাধ্যমে এক্সিকিউট করব তখন কমেন্টের যে অংশগুলো থাকবে যেখানে আমরা কোডগুলো এক্সপ্লেন করেছি সেগুলো রান হবে না। শুধু কোডগুলো রান হবে কিন্তু কমেন্টগুলো রান হবে না। তো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবো। আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাই। ফার্স্ট আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নিউ দিব, তারপর এখানে এমটি ফাইল দিব। ঠিক আছে, আমরা একটু জুম করে নিই। এখন আমরা আগের মতো কোড করি। আমরা একটু ফাইলটা সেভ করে নিই, তাহলে সুবিধা হবে। এখানে কমেন্ট ডট সি তো সেভ করলাম। এখন আমরা এখানে কোড করি হ্যাশ ইনক্লুড stdio.h। তারপর আমরা মেইন ফাংশন নিব, ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট। আমাদের ব্লক নিতে হবে যদি আমরা কোনো ফাংশন নিতে চাই। ইন্টিজার দিয়ে যদি আমরা কোনো ফাংশন নিই এটা অবশ্যই একটা রিটার্ন টাইপ দিতে হবে। আমরা রিটার্ন দেব কি? TURN, রিটার্ন 0, এবং অবশ্যই লাস্টে সেমিকোলন দেব। তো ধরেন আমি চাচ্ছি কোনো কিছু একটা প্রিন্ট করি, printf কি লেখা যায়? দিস ইজ কমেন্ট লিখি, দিস ইজ এ কমেন্ট, COMMENT। ওকে, আমরা লাস্টে একটা সেমিকোলন দিলাম। তো এখানে আমরা রান করে দেখি, বিল্ড এবং রান দিই। এই যে এখানে বিল্ড এবং রান দেখাচ্ছে, ক্লিক করি, এই তো রান হচ্ছে, দিস ইজ কমেন্ট, তাই তো? তো এখন আমরা কি করব? এখন চাচ্ছি এরকম ধরেন অনেকগুলো লাইন আছে, দিস ইজ কমেন্ট 1 দেই, দিস ইজ কমেন্ট 2 দেই। তা এখন যদি রান করি এই তো আসছে এখানে দিস ইজ কমেন্ট 1, দিস ইজ কমেন্ট 2, তাই তো? একটু স্পেস দিয়ে দিই। আমরা স্পেস যদি দিতে চাই, ধরেন আমি পরের লাইনে এইগুলো এখানে যে করেছি পাশের লাইনে সেভ হচ্ছে, এখানে পাশের লাইনে সেভ হচ্ছে, আমি চাচ্ছি একটার পর একটা দিস ইজ কমেন্ট, তারপর দিস ইজ কমেন্ট 1, এভাবে একটা একটা করে প্রিন্ট হতে। তো কি করব? জাস্ট কিছুই করব না, জাস্ট খালি এখানে গিয়ে n দিব। তাহলে কি করি আমরা এভাবে দেখি। এখন আমরা যদি রান করে দেখি, এই তো চলে আসছে। আমরা সেম ভাবে এখানেও দিব। তো এখন দেখবেন প্রত্যেকটা লাইন বাই লাইন কাজ করছে। এই যে এখানে দেখি ভালো করে, এই যে এখানে কাজ করছে, এই তো দিস ইজ কমেন্ট। তো এখন চাচ্ছি, এখন যে আমি দিস ইজ কমেন্ট 1, দিস ইজ কমেন্ট 2 এগুলো চাচ্ছি আমি এক্সপ্লেন করতে। তো এখানে কি এক্সপ্লেন করতে গেলে আমাদের কমেন্ট দিতে হবে। এখন কমেন্ট গুলো কি? কমেন্ট থাকে হলো দুই ভাবে, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট দিই দেখি,
তা আমরা কি করব, জাস্ট উপরে এখানে দুটো স্ল্যাশ দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তা আমি জুম করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন দেখলাম এখানে লিখবো দিস ইজ দ্য কমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট। আমরা সেম লেখাটাই কপি পেস্ট না, আমরা সরাসরি দেখাই, সরি আবার দিব দিস ইজ দ্য সেকেন্ড কমেন্ট, সেকেন্ড কমেন্ট। ওকে, তো আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা থার্ড কমেন্টও লিখতে পারি, কপি পেস্ট কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে। তো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা ব্লকের ভিতরে এই যে লেখাগুলো লিখেছি, এগুলো কি কি বোঝাচ্ছে, এগুলো বোঝাচ্ছে এখানে দিস ইজ দ্য কমেন্ট, তার মানে এটা ফার্স্ট কমেন্ট। এই তো দিস ইজ দ্য ফার্স্ট কমেন্ট। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমরা দেখব যে এই যে দিস ইজ দ্য ফার্স্ট কমেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড কমেন্ট, দিস ইজ দ্য থার্ড কমেন্ট হবে, এগুলো প্রিন্ট করবে না। কারণ কি প্রিন্ট করবে না বলতে, এগুলো আমাদের যে এক্সিকিউট হবে না, কম্পাইলার এগুলোকে এক্সিকিউট করবে না, শুধু করবে প্রিন্টএফ যেগুলো আছে সেগুলো। আমরা রান করি, রান করলে আমরা দেখতে পারবো, এই তো দেখতে পাচ্ছি এই যে এখানে দিস ইজ কমেন্ট, দিস ইজ কমেন্ট 1 এবং দিস ইজ কমেন্ট 2 এগুলো রান হচ্ছে, কিন্তু আমি যে এখানে লেখাগুলো লিখেছি সেগুলো রান হচ্ছে না। ওকে, তো এখন এখন আমি যদি আবার এখানে কোনো কিছু লিখি, ধরেন আমি এখানে কোনো কিছু ছাড়া লিখলাম, তাহলে কি করবে, এখানে এরর শো করবে। আমি একটু দেখাই, এরর শো করবে এখানে, এই যে এখানে এরর শো করছে। কিন্তু এখানে যদি আমি দুইটা স্ল্যাশ দিই, তাহলে দেখবেন আর কিছু এরর দেখাবে না। এই তো আমি রান করে দেখি আবার, এই তো রান করছে, প্রপারলি কম্পাইলার রান করছে। তো এখন চাচ্ছি আমি এভাবে, ধরুন আমার অনেক কিছু লিখতে হলো, এগুলো তো সিঙ্গেল লাইনের ক্ষেত্রে, প্রত্যেকটা লাইনে লাইনে যদি আমি করতে চাই তাহলে এরকম স্ল্যাশ দিতে হবে। এখন আমি চাচ্ছি আমি অনেক কিছু লিখবো, ধরেন আমি 4-5 লাইন বা 10 লাইনের মতো লিখবো। এখন 10 লাইনের ক্ষেত্রে বারবার স্ল্যাশ দেওয়া তো খুবই ঝামেলার একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেই ক্ষেত্রে ইউজ করব আমরা মাল্টি লাইন কমেন্ট ইউজ করব। তো এটা করার নিয়ম কি, এটা করার খুবই ফার্স্ট নিয়ম, খুবই সহজ। তো আমরা ফার্স্টে কি করব, স্ল্যাশ দিব এবং একটা কম্পিউটারে শিফট ধরে 8 যে আছে আপনার কিবোর্ডের, সেই কি 8 চাপ দেব, তাহলে একটা ফার্স্টে হলো। এখন আমি ধরেন দিস ইজ দ্য মাল্টি লাইন কমেন্টস। এখন যদি আমি আরো কিছু দিই, দিস ইজ দ্য, আমি যদি এই লাইনগুলোই বারবার কপি পেস্ট করি, তাহলে কি করবে, কপি পেস্ট করে এখন যদি ক্লোজ করি, ক্লোজ করতে গেলে কি হবে, আবার শিফটে চেপ ধরে চাপ দিয়ে 8 দিব, মানে স্টার দিব, দিয়ে জাস্ট খালি স্ল্যাশে চাপ দেব। তার মানে কি হবে, এখানে আমি অনেকগুলো, একটা দুইটা লাইন এরকম আমি হাজার হাজার লাইন এখানে দিতে পারি, যেগুলো কমেন্ট হিসেবে থাকবে। এই তো, এই তো এখানে যতগুলো থাকবে। এখন যে আমি রান করি, আমরা দেখবো যে এই যে লাইনগুলো, এগুলো কম্পাইলার এক্সিকিউশনের জন্য নিবে না। আমরা দেখছি, এই তো এখানে কি হচ্ছে, দিস ইজ কমেন্ট, দিস ইজ কমেন্ট 1, দিস ইজ কমেন্ট 2 এগুলো প্রিন্ট করছে, কিন্তু এগুলো ফাইলের যে লেখাগুলো এগুলো রান হচ্ছে না। তো আমরা যখন একসাথে অনেক কোড করব এবং এক কোড আমরা, ধরেন আমরা যদি কোনো একটা বড় সফটওয়্যার তৈরি করতে চাই, নিশ্চয়ই আমাদের একজনে পসিবল হবে না, সেগুলোর জন্য কয়েক হাজার প্রোগ্রামার দরকার পড়বে।
তো তখন আমরা এই একজন যদি কোনো কিছু একটা ফাংশন নিয়ে কাজ করি, ধরেন আমি কোনো কিছু একটা ফাংশন নিয়ে কাজ করলাম, তখন আমি ফাংশনে কিভাবে কাজ করেছি এগুলো যদি আমি কমেন্ট লাইনে বলে দিই কোনটা কাজ করেছি, তাহলে আরেকজন প্রোগ্রামার যখন দেখবে তখন তার অনেক সুবিধা হবে। তখন সে ইজিলি সেটা দেখে বুঝতে পেরে কোডটা বুঝতে পেরে ইজিলি কাজ করতে পারবে। তো প্রোগ্রামের ক্ষেত্রে কমেন্টের গুরুত্ব অনেক। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আর আমি আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা ফার্স্ট থেকে শুরু করবেন। আমার যে প্লে লিস্টটা আছে সেটা ফার্স্ট থেকে শুরু করবেন, সবগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সি প্রোগ্রামিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আপনাদের ভাইবার ক্ষেত্রে থেকে শুরু করে আপনারা যদি পরবর্তীতে প্রবলেম সলভিং করতে চান, তখনও আপনাদের অনেক হেল্প হবে। কারণ বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তো পরবর্তীতে আগানো কঠিন হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।